ভগবান কখনো দুটো জিনিস সহ্য করে না। দুটো জিনিস কি 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 গো? হ্যাঁ, চোখের জল আর একটা অহংকার। যার ঘরে অহংকার আছে ভগবান তার ঘরে কোনোদিন যাবে না, আর যার ঘরে চোখের জল আছে ভগবান তার ঘর ছেড়ে যেতে পারে। মহাভারতে দুর্যোধন রাজকীয় সেবা সাজিয়েছিল, স্বর্ণ পাত্রে সোনার সিংহাসনে কৃষ্ণকে নিমন্ত্রণ পত্র দিয়ে কৃষ্ণ আসবে, ভগবান আমার সেবা করবে, সেবার ব্যবস্থা করেছে, নিমন্ত্রণ পত্রও দিয়েছে, কিন্তু সবটাই করেছে অহংকারে। ভগবানকে ডেকেছে, সেবারও দিয়েছে, কিন্তু অহংকার। কিন্তু অন্যজন নিমন্ত্রণ পত্র দেয়নি, সেবার ব্যবস্থা করেনি, শুধু ঘরে বসে বসে দুফোঁটা নয়নের বাড়ি ফেলেছিল। সেই হতভাগিনী পরাশরী মায়ের ঘরে গিয়ে, বিদুরের ঘরে গিয়ে পরাশরী মায়ের হাতে কলার খোসা সেবা করল। অহংকারী রাজকীয় সেবার অন্যের মধ্যে ভগবান স্বাদ পেলেন না, সুখ পেলেন না, গেলেন না তিনি নিতে। চোখের জল দিল বলে কলার খোসা সেবা করতেও ভগবান দ্বিধা করলেন না। আচ্ছা, চোখের জলেই যদি ভগবান বাধা পড়ে যায়, এই তো আপনারা হরিবাসরে বসেছেন, বুকে হাত রেখে বলুন দেখি কোনোদিন কি ভগবানের মন্দিরে গিয়ে চোখের জল তুমি দাও? দিয়েছো কি গো? তোমরা দিয়েছো? তা চোখের জলেই যদি ভগবানের কৃপা হয় তোমাদের প্রতি হলো না কেন, আমার প্রতি হলো না কেন, আমাদের প্রতি হলো না কেন? তাহলে কি শাস্ত্রের বচন মিথ্যা? চোখের জল দিলেই তো গোবিন্দের কৃপা হয়ে যায়। আমার চোখ দিয়ে জল বেরোলে আমরা তাকে কান্না বলি, তাই তো? কান্না অনেক রকমের হয়, এক রকমের হয় যখন দেখবে মেয়ে যখন ছোট আছে মায়ের সঙ্গে ঝগড়া হয়, মায়ের সঙ্গে ঝগড়া হয়, কান্নাকাটি করে। কখন কাঁদে বলো তো? সারাদিন ঝগড়া করবে, কাঁদবে না। ওই সন্ধ্যাবেলায় বাবা যেই না অফিস থেকে ফিরে ঘরের দরজার সামনে দাঁড়াবে, বাবা বাবা কি জোরে চিৎকার করে করে কাঁদবে, কেন? বাবা যাতে শুনবে। আমার বিবাহের পর যখন শাশুড়ি বৌমার ঝগড়া হবে তখন স্বামীকে শুনিয়ে শুনিয়ে কাঁদবে, সে যেন প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হলে হোটেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদবে, যেন গ্রামবাসী সবাই শুনবে, দেখ ওর সঙ্গে আমার ঝগড়া হয়েছে, আমাকে এই বলেছে না। আবার যখন প্রেমিক প্রেমিকার ঝগড়া হবে লুকিয়ে লুকিয়ে কাঁদবে, কেউ যেন না জানতেই না পারে। তা বলি হারি সবগুলোই তো কান্না, কিন্তু চোখের জলে কারণে ভাবটা আলাদা। এইখানে যে ছোট ছোট বাচ্চাগুলো ছোটাছুটি করে খেলা করছে, মা খেলতে খেলতে হোঁচট খেয়ে পড়ে গেলে, ব্যথা লাগলে কাঁদবে, তোমরা ছুটে যাবে, মা গিয়ে বলবে আরে জল নিয়ে এসো, লেগেছে লেগেছে। কিন্তু ওই বাচ্চাটাই যদি এই ঠান্ডায় আইসক্রিম খাওয়ার জন্য কান্না ধরে, মার কান দেবে কি? আর ছুটে যাবে কি? বসে বসে কতক্ষণ কাঁদতে পারি, তুই কাঁদ, আমি দেবো না। তখন ওই কান্নাই আর সাড়া দেবে না। তেমন আমরাও কাঁদছি, মা সবাই কাঁদছে, যে যার মতো করে জ্বালাই কাঁদছে, কিন্তু কোন জ্বালাই আমাদের বিশ্বপিতা, কোন চোখের জলের ভাবে আমার বিশ্বপিতার কৃপা হবে, সেই ভাবটা আগে যাবে। যদি শুধু কাঁদলে হবে না, সেই ভাব নিয়ে কাঁদতে পারলে তবে আমার গৌর হরির কৃপা হবে। কোন ভাব? গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ নিতে হবে, গৌরাঙ্গ নিতে হবে, গৌরাঙ্গ নিতে হবে। আমাদের কুলাকশরী গৌরাঙ্গ নিতে হবে, আমাদের কুলকশরী। আরে হরি 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 বল রে, নিতাই গৌর হরি 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 একবার হরি বল রে।
বলিতে নয়নে কবিনী আরে কবে বা হবে, কবি বাহাবে কবে বা হবে, কবি বাহাবে কবে হরি বলিতে প্রাণ গলিবে, কবে বা হবে, হরি বলিতে প্রাণ গলিবে কবি বাহাবে হরি বলিতে প্রাণ গলিবে কবে বা আমাদের হরি বলিতে প্রাণ গলিবে কবি বাহাবে আর হবে না হবে না। হবে না হবে না হবে না হবে না হবে না হবে না ওই ওই, কি হচ্ছে রে? হবে না হবে না কি হবে না? বলছি তো হবে না আর হবে না আরে কি হবে না? বলছি তো হবে না এখনো দুদিন বাকি আছে। হবে না হবে না আরে কি হবে না? তাহলে দুদিন অনুষ্ঠান বাকি আছে বলে হবে না। কি ঝগড়ুটে লোক রে বাবা, কেমন কোমর বেঁধে ঝগড়া করছে দেখো। আমাইরা কি বলছে? ও বলছে হবে না। কি হবে না গো মা? এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে বলে হবে না। সব হবে, সব হবে। কি হবে না জানো না? আচ্ছা, সবার কি গুরু দীক্ষা হয়ে গেছে? সবার সবার হয়ে গেছে। ওই যেগুলোর এদিক একদম ভালো মতো নড়ছে ওগুলোর হয়েছে, আর যেগুলো একদম সোজা সোজি আছে এদিক ওদিক কোনো দিক হচ্ছে না ওগুলোর দিক এখন ঠিক হয়নি। বলি সবার গলায় তুলসীর মালা আছে? সবার? আচ্ছা না, যাদের নাই নেবে না নেবে না কি ভাবলে? নেবে কবে নেবে মা? একটু বয়স হোক নাকি তো, এই বয়সে কি নেয় নাকি তাহলে কত বয়সে নেবে একটু শুনে যাই। 50-60 হোক না আচ্ছা আবার 60 বেশি হয়ে যাচ্ছে না? 50 অবধি ঠিক আছে, তাও টেকানো দায়। তা 50 অবধি বলছো, তারপরে কি হরিনাম নিয়ে নেবে, গলায় তুলসীর মালা নেবে? এই যে বাবারা যখন দেখবেন দোকানে যাই গরম পড়লে এই ফ্রিজ কেনে, এসি কেনে, এই গরমের সময় হিটার শীতের সময় হিটার কিনতে যায় না, দাদা ওটা নেন না। দোকানদারই বলবে নিজের জিনিস ওটা নিতে হবে না, এইটা নেন। কেন? বলে এইটা 2000 টাকা দামটা বেশি হতে পারে, কিন্তু 5 বছরের এটার গ্যারান্টি আছে, ওটার গ্যারান্টি বলে না। তা গ্যারান্টি তো বললে হবে না, কার্ড দিতে হবে, তবে তো গ্যারান্টি আমি মানবো নাকি? তদ্রু তুমি 50 অবধি বলছো, 50 পেরোলে হরিনাম নেবে, তুলসীর মালা নেবে, এইটা থাকলে তো নেবে। তা এটার গ্যারান্টি কার্ডটা গোছানো আছে তো 50 অবধি টিকবে তো? কি কার্ড গুছিয়ে রেখেছো তো? গুছিয়ে রাখো নি কেন? কার্ড দেয়নি তার মানে এটা কম দামি, দামিটা দেয়নি, কম দামিটা দিয়েছে। নাহলে গ্যারান্টি কার্ড সঙ্গে দিত না। ও মা, আসলে ব্যাপারটা হলো তুমিও ভালো আমিও ভালো, দেহটাও ভালো। যার কাছ থেকে দেহটা নিয়েছি মানে যে দোকানদার সে ভালো, সে ভালো। এখন আমাদের দেহের দোকানদারটা ভালো? মোটেই ভালো। আপনি কিছু নিয়ে আসবেন, ধার করে আসবেন, দোকানদার চাইবে দাদা ধার ফেরত দাও, ফেরত দিতে হবে না। দাদা এই সপ্তাহটা একটু কষ্ট চলছে, পরের সপ্তাহে দিই, এক সপ্তাহ একটু দাঁড়িয়ে যাও দাদা। দোকানদার শুনবে গো মা, এমন একজনের থেকে দেহ ধার করেছি, সে যদি বলে ফেরত দাও, ওমা এক সপ্তাহ দূরের কথা, একদিন দূরের কথা, এক সেকেন্ড চাই তার মন খুশি। যদি বলে এক্ষুনি ফেরত চাই তো এক্ষুনি ফেরত দিতে হবে। এই দেহ থাকলে তো ভজন সাধন করব, এই দেহ থাকলে তো ভক্ত হব, এই দেহ থাকলে গলায় তুলসীর মালা নেব, এই দেহ থাকলে আমি কীর্তনিয়া, এই দেহ থাকলে আমি মাস্টার ব্যারিস্টার সব হতে পারবো। এই দেহ যদি একবার চলে যায় আরে হবে না, হবে না, তাই গৌর হরি হরি হবে না হবে না এমন হরি বলা জনম আমাদের হবে না, হবে না, হরি বলা জনম আমাদের হবে না হবে না হরি বলা জনমার হবে না হবে না হরি বলা জনম আমাদের হবে না হবে না। তাই 50-এর অপেক্ষা করো না, বলে নাও বলে নাও, বলে না বলে না বলে না বলে না নাম বলে না বলে না এই মধুমাখাই হরি নাম বলে নাও বলে এই নাও। মধুমাখাই হরি না বলে না বলে না মধুমাখাই এই হরি না বলে না বলে না মধুমাখাই হরি না বলে না বলে সে যে বলাতে এসেছে, বলাতে এসেছে বলাতে এসেছে বলাতে এসেছে নিতাই গৌর দুই ভাই বলাতে এসেছে, হরি হরি বল হরি বল। বলাতে এসেছে তাই গৌর দুই ভাই বলাতে এসেছে দুই ভাই বলাতে এসেছে তাই বলে নাও বলে নাও, বলে না বলে না বলে না বলে না, বলে না বলে না মধুমাখাই হরি নাম বলে নাও বলে
ধ্বনি উলু ধ্বনি। বলে নাও মধুমাখা এই হরি নাম বলে না বলে না মধুমাখাই হয় না বলে নাও বলে নাও মধুমাখা এই হরি নাম বলে না বলে না মধুমাখাই হয় না বলে নাও বলে নাও মধুমাখা এই হরি নাম বলে না বলে না মধু মাখা এই হরি নাম হরি 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 বলে মধুমাখাই তাই গৌরী সুতানন্দে আনন্দে হরি হরি হরি। হরি হরি বলে মধুমাখাই হয় না হরি 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 বলে আরে বলে না বলে না বলে না বলে না বলে না বলে না গৌরাঙ্গ বলিতে হবে পুলকেশ্বরী। পুলক মানে কি গঙ্গা? আনন্দ। এইবার তুমি বলো, তুমি কি কোনোদিনও গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গিয়ে, মন্দিরে গিয়ে, ভগবানের কাছে গিয়ে আনন্দে কেঁদেছ? হয় কেঁদেছ শরীরে ব্যাধি, ঘরে অশান্তি, দুঃখে কেঁদেছি। সোজা ভাষায় যদি বুঝতে চাও বোঝাবো। বিয়ে বাড়ি যাও, বিয়ে বাড়ি যাও, নিমন্ত্রণ করলে সেজে গুজে যাও না, তাড়াহুড়ো করে যাও, যাওয়ার সময় ঘরের গিরিধারী গোপালকে প্রণাম করে যাও, মনে থাকে? থাকে না। যখন হসপিটালে যাও তাড়াহুড়ো করে, কারো বিপদ হয়েছে, তখন নিজের ঘরের গোপালকে তো প্রণাম করবেই, রাস্তায় যত মন্দির পড়বে প্রণাম করতে করতে যাবে, যাত্রায় বাঁচিয়ে সারাক্ষণ মুখে হরি না। তাহলে বিয়ে বাড়ি যাওয়ার সময় নামটা গেল কোথায়? অর্থাৎ আমরা বিপদের সময় ভগবানকে ডাকি। আমরা স্বার্থী ভক্ত, আমরা ভক্ত স্বার্থী ভক্ত, আমরা স্বার্থে ভগবানকে ডাকি না। যখন স্বার্থ পুরিয়ে যায় তার কথা আর মনে থাকে না আমাদের। এটাকেই উল্টো করতে হবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলকেশ্বরীর আনন্দে ভগবানকে ডাকে, স্বার্থে নয়। আমরা এতটা স্বার্থী, এতটা স্বার্থী, এতটাই স্বার্থী হয়ে গেছি, বর্তমান সময়ে এই কমিটির বাবাদের মতো কষ্ট করে রাত জেগে সংসারের কাজ পরিত্যাগ করে এই যে কীর্তন করাচ্ছেন, বিভিন্ন জায়গায় এমন কীর্তন হচ্ছে, ওনারা করাচ্ছেন কষ্ট করে। যারা শুনতে আসবে ঘরের কাজ ফেলে আসতে হবে না, টাকা খরচা করতে হবে না তোমাদেরকে, ওনারা করছেন। বসে একটু শোনো, 3 ঘন্টা কীর্তন শুনতে আসবে, শুনতে আসার আগে আবার জিজ্ঞেস করবে, হ্যাঁ গো কি হবে গো কীর্তন শুনে? হ্যাঁ গো তোমরা ওখানে কীর্তন করাবে, কি হবে গো? কেন চাঁদাটা দেব? কি হবে, কি পাবো? আমরা একটু ভগবানের কথা কানে শোনার জন্য চিন্তা ভাবনা করে বসে আছি, কি পাবো? শুনবো কি পাবো? ভগবানের কথা কানে শুনবো কি পাবো? ভগবান যদি কানটাই না দিত কেমন হতো? আছে না বহু ব্যক্তি কানে শুনতে পাই না, অদ্ভুত লীলা ভগবানের। যেজন কানে শুনতে পাই না, ভগবান ক্ষমতা দেয়নি, শ্রুতিমূলের ক্ষমতা। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে কত মানুষ কীর্তন শুনছে, ভগবানের নাম শুনে আনন্দ করছে। ভগবান আমাকে মানুষ করলো, কিন্তু তার নাম শোনার মতো আমাকে সামর্থ্য দিল না। পর জন্মে যদি মানুষ হতে পারি, যেন হরি নাম শ্রুতিমূলের শুনতে পাই, প্রভু একটু কৃপা করো। আর যারা শুনতে পায় তারা বলছে শুনে কি হবে? তাই বলছে মা, কি পাবো চিন্তা পরে করবে, আগে চিন্তা করো কি পাওনি। কি পাওনি? সবই তো তারই দেওয়া। এই জগতে আমার বলে আছেটা কি? অনেকের প্রশ্ন, হরি নাম করে কি হবে? আমি বলি নিঃশ্বাস নিয়ে কি হবে? নিঃশ্বাস নেওয়াটা আগে বন্ধ কর। বুঝতে পারছো? হরি নাম করে কি হবে? তা যার নাম করবি, অক্সিজেনটা তো তার দেওয়া, বিনা পয়সায় নিচ্ছিস তো। যদি কেউ অসুস্থ হয়ে নার্সিংহোমের বেডে শুয়ে থাকে, তাকে অক্সিজেন মাস্ক দেওয়া হয় না? জিজ্ঞেস করবে, ঘন্টা হিসেবে পয়সা নেয়, কত ঘন্টা চললো, টাইম লিখে রাখে। তা সারা জীবন বিনা পয়সায় অক্সিজেন নিলে বিল দেবে না? ভেবেছো এটা কে দেয়? এই যে আজকে এখানে ইলেকট্রিকের আলোগুলো জ্বলছে, পারমিশন করাতে হয়েছে, ট্যাক্স দিতে হয়েছে, দিতে হয়েছে, বিনা পয়সায় দিয়েছে। বাড়িতে সবার ইলেকট্রিক আছে, সরকারকে ট্যাক্স দিতে হয়। ইলেকট্রিক বিল দাও তো, সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে তো। যদি বিল না দাও, ট্যাক্স না দাও, কি হবে? লাইনটা কেটে দেবে। এখানে এত বাল্ব জ্বলছে, দেখো কত কত, তুমি গুনে দেখো, গুনে শেষ করতে পারবে। তবে এইটুকু জায়গা আলো হয়েছে, তাও দেখো বাইরেটা বেরিয়ে দেখো এত আলো, তারপরে ওই দিকটা অন্ধকার।
কি করতে পেরেছে এত বাল? এইটুকু জায়গা আলো করার ক্ষমতা নেই যার ভালো করে। আমার গোবিন্দ একটা বাল্ব লাগিয়ে রেখেছে, সারা জগৎ আলো হয়ে গেছে। নিতাই গৌর হরি হরি। আর তুমি তোমার ঘরে ইলেকট্রিক আছে, ট্যাক্স না দিলে লাইন কেটে দিবে, ভয়ে ট্যাক্স দিচ্ছ। আর আমার ভগবানের ইলেকট্রিকটা সারা জীবন ব্যবহার করলেও তো আর লাইন কাটার ব্যবস্থা চালু করেনি, তাই আর ট্যাক্স দেওয়ার কথা কারোর মনে নেই। তারপরেও জিজ্ঞেস করি কি পাবো? ভগবানের কাছে হয় চাইতে আর না হয় অভিযোগ জানাতে গিয়ে চোখের জল ফেলেছি। শোনো, ভগবানের কৃপা হবে, ভগবানের কৃপা হবে। কোন চোখের জলে জানো? যেদিন আনন্দে গোবিন্দের নাম গাইতে গাইতে, যেদিন আনন্দে শরীরে তোমার আনন্দ থাকবে, ব্যাধির জ্বালা থাকবে না, ভগবানের কাছে চাওয়ার মতো কিছু থাকবে না, জানানোর মতো অভিযোগ থাকবে না। কৃষ্ণ বলতে গিয়ে, কৃষ্ণ শুনতে গিয়ে, কৃষ্ণ দর্শন করতে গিয়ে যদি চোখে জল এসে যায়, জানবে গোবিন্দের কৃপা হয়ে গেছে। তাই বলছে, যখন তোমার মধ্যে আনন্দ থাকবে, হরি হরি বলিতে নয়নে বহেনি, সেই সময় যদি চোখে জল আসবে, জানবে গৌর কৃপা হয়ে গেছে। এখানে সবাই আমরা কোনো না কোনো সাংসারিক দুঃখ নিয়ে ব্যস্ত, সবাই জ্বলছি, তার ব্যতীত কেউ নেই। পদকর্তা তুলসী দাস বললেন, এই 4টে লাইন তিনি লিখলেন আর বললেন, এই 4টে লাইন যদি কেউ বুঝে নিতে পারে বাবা, তার জীবনের দুঃখ অর্ধেক কমে যাবে। কত সুন্দর কথাটা বলছে, दुख में सब हरि भजे तो सुख में भजे को, सुख में अगर हरि भजे तो दुख कहां से हो। কি সুন্দর কথা না? বুঝতে পেরেছো? বুঝতে পারো না? দুঃখ में सब हरि भजे तो, দুঃখে তো সবাই হরি ভজে। ঠেলাই পড়লে বিড়াল গাছে ওঠে, সবাই আমরা জানি, ঠেলাই পড়লে তবে ওঠে। আর দুঃখ হলে সবাই হরি ভজে। সুখ মে ভজে কো, সুখে কে ভজন সাধন করে। সুখ মে अगर हरि भजे तो, সুখে যদি কেউ একবার হরি ভজন সাধন করে, দুঃখ कहां से हो, দুঃখ আসবে কোথা? তাই গৌর হরি হরি হরি। কিন্তু মা আমরা পারি না, আমরা সেই সংসারের জ্বালায় কিছু হোক বা নাই হোক, ভগবানের কাছে মন্দিরে গিয়ে প্রণাম করে বলবো সবাইকে ভালো, সেই চাওয়া। সবাইকে ভালো রাখতে গিয়ে, সবাইকে ভালো রাখার মালিক ভালো আছে কিনা কেউ আর খোঁজ নেয়। তাই বলছে, শোনো, যেদিন আমার নিতাই চাঁদের কৃপা হবে, সেদিন আমাদের এই মোহ মায়া সংসার বাসনা দূরীভূত হয়ে যাবে। আর দূরীভূত হয়ে গেলে আমরা হা গৌর বলে কাঁদতে পারবো। তাই মহাজন বলছে কি জানো, আর কবে, আর কবে নিতাই চাঁদ করুণা করি, করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ আমার করুণা করিবে, করুণা করুণা করিবে। সংসার বাসনা কবে তুচ্ছ হবে, সংসার বাসনায় কবি তুচ্ছ হবে। সংসার বাসনা
করুণা করিবে, করুণা করিবে, আর তবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে। আর একবার যদি নিতাই চাঁদের করুণা হয়ে যায় আমাদের কি হবে জানো? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। কবে হবে রবসী মধুর বৃন্দাবন, কবে हम হেরি বসি মধুর বৃন্দাবন, কবে হবে রবসী মধুর বৃন্দাবন। কবে हम হেরি বসে মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে রহু মোরা খুতি, রূপ রঘুনাথ পদে রহু মোরা খুতি, রূপ রঘুনাথ পদে রহু মোরা খুতি। রূপ রঘুনাথ পদে রহু মোরা খুতি। কবে হাম বুঝিব সেই যুগল পিরিতি, কবে हम বুঝব সে যুগল প্রীতি, আর কবে হাম বুঝিব সেই যুগল পিরিতি। কবে हम হেরি বসে যুগল প্রীতি। বলি সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে। সেদিন আমার কবে হবে। যুগলে চরণে হিয়াই ধরব সেদিন আমার কবে হবে। যুগল চরণে হিয়াই ধরবো, সেদিন আমার কবে হবে। যুগলে চরণে হিয়াই ধরব সেদিন আমার কবে হবে। যুগল চরণে তাই রূর হরি 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 বল। হিয়াই ধরবো, সেদিন আমার কবে হবে। যুগল চরণে হিয়াই ধরবো। সেদিন আমার কবে হবে। সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে। সেদিন আমার কবে হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন। আমাইরা বলছে অনেকেই তো বৃন্দাবনে যায়, যায় না? তা বৃন্দাবনে গেল, ঘুরেও এলো, বৃন্দাবনে গেলেই কি সবাই ভক্ত হয়ে যায় মা? আগে বলো তো, কত মানুষ তো বৃন্দাবনে গেল সবাই ভক্ত হয়েছে, সবাইকে সেই যুগল প্রীতি বুঝতে পেরেছে, সবার চোখে কি জল এসেছে? তাই আগে বলছে কি আগে বৃন্দাবন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, তবে হবে হেরব সেই মধুর বৃন্দাবন। আচ্ছা বৃন্দাবনে কারা কারা গিয়েছে একটু হাত তোলো দেখি। আর বাকিরা যাওনি মা? বৃন্দাবন যাওয়া হয়? এই যে তত্ত্বটা বুঝলো না, সবার তো হাত তোলা উচিত ছিল। বৃন্দাবনটা কোথায়? এই তো শ্রীধাম বৃন্দাবন, যেখানে হয় হরি নামের সংকীর্তন, সেই তো মধুময় বৃন্দাবন। যেখানে হয় ভক্ত সমাগম, সেই তো আমার বৃন্দাবন। এইটা বোঝাতে চাইছে মহাজন, বৃন্দাবনে যেতে হবে না। যদি তোমার মধ্যে হিংসা অহংকার পরিত্যাগ করতে পারো, তাহলে ঘরে বসে তুলসী তলায় বসে নাম গাইলে বৃন্দাবনের ফল প্রাপ্ত হয়ে যাবে। আর মনের মধ্যে অহংকার হিংসা নিয়ে বৃন্দাবনে গিয়ে শ্রীমতী রাধারানীর দর্শন করে এলেও তার ভক্ত হওয়া হবে না, আর কৃপা হবে না। এটা কেন হবে? এটা একমাত্র কলিযুগেই সম্ভব। কারণ সেই বৃন্দাবন চন্দ্র শ্রীকৃষ্ণ প্রেমময় শ্রীমতী রাধারানীর সঙ্গে মিলেমিশে গিয়ে একাকার হয়ে গৌর হয়ে এই নদিয়ার মাটিতে এসে কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে অযাচিত ভাবে নামের প্রচার করেছে। আর বলেছে কলিযুগে হরি নামই বা কেবলম, এই নামে যদি কেউ করতালি দিয়ে ঘরে বসেও গাইতে পারে, তাহলে তাকে ভব নদী পারাপারের আর কোনো চিন্তা করতে হবে না। কলির জীবের দরজায় দরজায় গিয়ে অযাচিত ভাবে হাতে ধরে পায়ে ধরে বলছে, কি গো দূরে দাঁড়িয়ে আছে কেন? ধরলা ধরলা। ভেবে দেখেছো মা, এই যে সবাই মিলে আমরা হরিবাসরে বসে কত আনন্দ করছি, আমার যদি গৌনিতাই গৌর না আসতো পেতাম। এই যে আমি এসেছি আজ এখানে, এই যে এত সুন্দর ফুলের মালাটা গলায় পরিয়ে দিল কমিটির বাবারা, কত সুন্দর করে আমি কোথায় থাকবো, কি আমরা কি সেবা করব, কিভাবে আমরা অনুষ্ঠানটা শুরু করব, কত আয়োজন। তা এই যে সম্মানটা ওনারা আমায় দিলেন, একটা সুন্দর স্মারক হাতে তুলে দিলেন, আজকে আমি এলাম, আমাকে সম্মানটা দিল। ধরো দুদিন পর এখানে একটু ঘুরতে এলাম, ভালো লেগেছে, কাছাকাছি বাড়ি, সেদিন কি আমাকে এভাবেই সম্মান দেবে? কেন দেবে না? এটা আমার প্রশ্ন আছে, কেন দেবে না? তাহলে আজকে দিলে কেন? সম্মানটা আমার নয়, সম্মানটা আমাদের নয়,
আমরা যে নামকে আশ্রয় করে এসেছি, এটা হলো সেই নামের সম্মান। তাই গৌর হরি। হরি বল। এই সম্মানটা আমার বাবা যোগ্যতা নেই, এই সম্মানটা আমার গ্রহণ করার যোগ্যতা নেই, কিন্তু তবুও আমার কপালে হয়ে গেল, এই অধমার ভাগ্যে হলো আমার নিতাই গৌর নামটাই আনলো। যেটা আমার কপালে হওয়ার নয়, সেটাও আমাদের কপালে হলো। তাই বলছি সবাই মিলে একবার বলো তো, জয় জয় চৈতন্য মহাপ্রভু কি। আর একটু জোরে হবে কি? হবে। এভাবে লোড, যেভাবে লো ভোল্টেজে তোমরা হাঁটছো না, একটু পরে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না, সব যে যার ঘুমিয়ে পড়বে। তারপরে যেভাবে সব গায়ে গায়ে বসেছে, দেখি মায়েরা একটু জোরে জয়ের ধ্বনি দেবে। দেবে তো জোরে? ভালো মতো জোরে দেবে তো? না না, বেশি জোরে দিও না, গলায় কষ্ট হবে। ওই যে টেম্পারে বাড়িতে বাবার সঙ্গে ঝগড়া করো, ওইটুকু টেম্পার থাকলেই হবে, ওর থেকে বেশি লাগবে না। ওইটুকু হবে তো? বাস। জয় জয় চৈতন্য মহাপ্রভু কি, জয় জয় চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধাম কি। আরে বলি, নবদ্বীপে যখন এলে দূরে দাঁড়িয়ে থাকলে হবে, কাছে এসো, কাছে এসো। আর কাছে টেনে বলছে কি জানো? ধরলো, আরে ধরলো, 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 ধরলো। কি গো, বুঝতে পারছো না? ধরলো মানে কি? ধরে নাও। তা তোমাকে যদি আমি বলি ও মা ধরে নাও, তুমি কেমন করে ধরবে শুনে? হাতটা বাড়াতে হবে। তা আজকে নদিয়ার চাঁদ গৌর সুন্দর দাদা নিতাইকে সঙ্গে নিয়ে আমাদের দরজায় দরজায় বিলিয়ে দিতে এসেছে। তা হাতটা পেতে দেখো না কি দেয়। দেখি কারা কারা নেবে, হাত তোলো দেখি। নিতাই চাঁদ কিছু একটা দেবে, কারা কারা নেবে হাত তোলো। বলবো না কি দেবে, তোমাদের নেবে না তোমরা? এক্ষুনি যদি কেউ আরম্ভ করে, তোমরা নয়, ওই যারা হাত তোলেনি, দেখবে বাবা দেবে না সে, তবু কি বল দাদা ওইখানে গিয়ে হাত বাঁধবে। নিজের শরীরের ক্ষতি হবে তবু করতালি দেবে জোরে জোরে। আর যেখানে করতালি দিলে আমার কৃপা হবে মহাপ্রভু, সেখানে আর হাত বের করে না। চলো সবাই মিলে হাতগুলো বড় বড় করে ধরলো রে কিশোরীর প্রেম। কি পাবে তোমরা হাত তুললে? কিশোরীর প্রেম পাবে। আমার নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেম, নিতাই ডাকে হরি বল, হরি বল। ধরলো কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। তোমরা ধরলো কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। আমার নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে আয়। হরি হরি বল, হরি বল। গৌ ডাকে আয়। আমার নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌ ডাকে আয়। আমাদের নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌ ডাকে আয়। ধরলো রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। তোমরা ধরলো কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। ধরলো কিশোরীর প্রেম, নিতাই ডাকে তোমরা আয়। ধরলো কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। আজ শান্তিপুর ডুব ডুব নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। ওইটা শান্তিপুরে ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। আরে ভেসে যায়, ভেসে যায়, ভেসে যায়। ওমা, নদীতে জল বেশি হলে কি হয় গো? বন্যা হয়। হরি বল, হরি বল। তো আজকে নবদ্বীপের মাঝে আমার নিতাই চাঁদ যখন কিশোরীর প্রেম আনলো, বৃন্দাবন থেকে রাধারানীর প্রেমধন আনলেন, এত প্রেমধন আনলেন শান্তিপুরকে ডুবিয়ে দিলেন। তাই সবাই বলছে ওরে পাগলা নিতাই আর আনিস নে বা, সবাই যে আমরা ভেসে যাই। সেদিন আমার নিতাই চাঁদ কি বলেছিল জানো? শোনো, আজ শান্তিপুরের মাটিতে দাঁড়িয়ে যে প্রেম আমরা বিলিয়ে দিচ্ছি, তা তো কেউ নিচ্ছে না, তাই কম পড়েছে, বেশি হয়ে গেছে। একদিন আসবে পৃথিবীতে যতই আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে মধুর হরিনাম। যখন বিদেশের মাটি থেকে মানুষ এসে আমাদের সনাতন ধর্মের প্রেমধন নিয়ে টানাটানি করবে, বলি তখন কি কম পড়বে না? তাই যাতে পরবর্তীকালে কি কম না পড়ে, তাই বেশি করে এনে রাখতে হবে। বলে এত আনবি, এনে রাখবি কোথায়? সব তো ভেসে গেল, শান্তিপুর ডুবে গেল। আর নদীতে জল বেশি হয়ে গেলে কি হয়? বাঁধ ভেঙে যায়, আর কুল ভেঙে গিয়ে বন্যা হয়। আজকে কি হলো জানো? জাত ভেদা ভেদ যা ছিল সব কুল ভেঙে গেল। আর ভেঙে গিয়ে কি হলো? আজ কুল ভাঙিয়া, আজ কুল ভাঙিয়া, আজ কুল ভাঙিয়া ঢেউ উঠিয়া লাগলো গোরার গায়ে।
ধানি হলুদ ধানি